আমরা লাস্ট ক্লাস পর্যন্ত কাজ করেছিলাম হচ্ছে আমরা আমাদের এই যে মোবাইল মেনুটা আছে, মোবাইল মেনুর হেডার পার্টটাকে হচ্ছে রেসপন্সিভ করেছিলাম। আমরা ডিজাইন করেছিলাম এট এ টাইম। সো এখানে একটা জিনিস দেখেন, আমরা এই জায়গাটার মধ্যে এই লোগোটার মধ্যে আমাদের কিন্তু একটা লিঙ্ক আছে, হ্যাঁ? সো আমরা এখানে কোনো লিঙ্ক দিব না। আমরা জাস্ট হ্যাশট্যাগ দিয়ে রাখবো যেন এখানে হচ্ছে এটা লিঙ্ক আপের একটা অপশন চলে আসে। সো এখন আমরা যদি এখানে আসি, আমাদের এই ডিভাইসে দেখি, হ্যাঁ ঠিকঠাক আছে। এখানে এই নিচের ডিভাইসে আসলে আমাদের মোবাইল মেনুটা আসতেছে। এখানে পাবলিশ দিয়ে নিই একটু। আচ্ছা, এখন এইখানে যখন আমরা ক্লিক করব, ক্লিক করার পর আমাদের এখানে হচ্ছে অফ ক্যানভাস মেনুটা আসবে। এখানে অফ ক্যানভাসের মধ্যে আমাদের হচ্ছে লোগোটা আসবে। সো এই যে মোবাইল মেনু সেটিংস, এখান থেকে আমরা এখানে জাস্ট এই যে মোবাইল মেনু লোগো, এইটা লোগো তো আমাদের যেটা আছে মেবি এইটাই কাজ করবে। দেখি সিলেক্টে দেই, এখানে ক্লিক করি। হ্যাঁ, এই যে লোগোটা কিন্তু এখানে আসছে, হ্যাঁ? কিন্তু লোগোটা আসার পর এখানে কেটে গেছে কেন সেটা একটু দেখতে হবে। এটা যদি আমরা এখানে দেখি, এটা হচ্ছে থাম্বনেল না দিয়ে আমরা এখানে হচ্ছে ফুল দিলাম। এবার যদি দেখি, ফুল দিলে এটা ঠিকঠাক আছে। আচ্ছা, এখন এটা একটু পাবলিশ দেই। পাবলিশ দিয়ে আমরা এখানে একটু চেক করি যে আসলে লোগোটা কতটুক প্যাডিং লাগবে বা গ্যাপ লাগবে। সো আমরা এটা একটু ওপেন করি। ওপেন করলে দেখেন এইখান থেকে আমাদের একটু প্যাডিং লাগবে। সো লোগোটার লেফট থেকে একটু প্যাডিং লাগবে। জাস্ট আমরা এখান থেকে লোগোটাকে একটু এখানে চেক দিব। আমরা একটা জিনিস ঠিক করি। আমরা স্টাইলের মধ্যে আসি। এখানে আসার পর আমরা এখানে যদি আসি মোবাইল মেনুর লোগো, এইখানে আসার পর আপনি এখানে হচ্ছে প্যাডিং পাবেন। এখানে হচ্ছে মার্জিন পাবেন। মার্জিনটাকে 0 করে দেই। প্যাডিং 0 করে দিলে একদম লেফটে লেগে গেছে। সো আমরা এখানে লেফট থেকে 20 পিক্সেল ধরেন হচ্ছে প্যাডিং দিলাম, অথবা 15 পিক্সেল। জাস্ট একটা অ্যামাউন্ট হচ্ছে আমরা এখানে 15 পিক্সেল একটা প্যাডিং দিলাম। আর টপ থেকে আমরা যদি এখানে 10 পিক্সেল দেই, টপ থেকে 10 পিক্সেল জাস্ট, বা অথবা 5 পিক্সেল আমরা জাস্ট আপাতত নামায় দিলাম। ঠিক আছে? এখন এইখানে দেখেন আমাদের এই যে একটা হ্যামবার্গার মেনু আছে, হ্যাঁ? সো এইটাকে যদি আমরা স্টাইল করতে চাই, ফার্স্টে হচ্ছে আপনি এখান থেকে মোবাইল মেনু সেটিংসে আসবেন, দেন এখান থেকে জাস্ট আপনি এই জিনিসটাকে চেঞ্জ করতে পারবেন চাইলে। এখানে যদি ক্লিক করেন, সো এইখানে আপনি ক্লোজ লিখেন, ক্লোজ। ক্লোজ লিখলে আপনি দেখতে পাচ্ছেন এই যে এইখানে একটা আইকন আছে। এইটাকে আপনি ইনসার্ট দিলে ইনসার্ট হবে। মানে এটা আপনি আপনার ইচ্ছামতো আইকনগুলাকে চেঞ্জ করতে পারবেন। এই যে আইকনটা একটু চিকন হইছে। এখন আমরা যদি স্টাইলের মধ্যে আসি, স্টাইলের মধ্যে আসার পর মোবাইল মেনু লোগো, আর এটা হচ্ছে হ্যামবার্গার মেনু স্টাইল। ওকে। সো এখানে যদি আমরা ক্লিক দেই, এখানে ক্লিক দেওয়ার পরে আমাদের এখানে হ্যামবার্গার, এটা হচ্ছে হ্যামবার্গার আইকন, এই যে এটা। আর নিচের দিকে যদি আসি, এখানে আমাদের হচ্ছে ক্লোজ, এই যে ক্লোজ আইকন, হ্যাঁ? সো ক্লোজ আইকনের এটা হচ্ছে উইথ, এটা হচ্ছে টোটাল উইথটা, হ্যাঁ? ওকে, এটা হচ্ছে উইথ। সো আমরা এখান থেকে উইথ দিলাম হচ্ছে 40 অথবা 45 পিক্সেল। আর এখানে আইকন সাইজ দিলাম হচ্ছে 30 পিক্সেল। সো আইকনটা একটু বড় হইছে। এখন এই জিনিসগুলাকে আমার একটু ঠিকঠাক করতে হবে। এখন ক্লোজ ব্যাকগ্রাউন্ড, আচ্ছা ক্লোজ ব্যাকগ্রাউন্ড টাইপ হচ্ছে আমরা এখান থেকে গ্লোবাল কালার একটা সিলেক্ট করে দিব। লাইক আমরা এখান থেকে হচ্ছে সেকেন্ডারি কালারটা সিলেক্ট করতে পারি। ব্যাকগ্রাউন্ড কালার সেকেন্ডারি হয়েছে। আর কালার এখানে হচ্ছে ক্লোজ বর্ডারে কিছু দিব না। টেক্সটের কালারটা দরকার। টেক্সটের কালার কোথায়? টেক্সটের কালার এটা হচ্ছে ক্লোজ ব্যাকগ্রাউন্ড টাইপ, কালার, ইমেজ, ক্লোজ বর্ডার। আচ্ছা, এটা হচ্ছে ক্লোজ কালার। ওকে, ক্লোজ কালার হবে এখান থেকে হচ্ছে হোয়াইট। ঠিকঠাক আছে। এখন এই যে ক্লোজ, এখানে যদি মার্জিন এবং প্যাডিংটাকে 0 করি। আচ্ছা, এখন প্যাডিংটা দিয়ে আমাদের জাস্ট হচ্ছে উপর নিচে আর কি ঠিকঠাক করে নিতে হবে। সো প্যাডিং আমি উপর থেকে একটু বাড়ায় দিই। ধরেন হচ্ছে এতটুক, হ্যাঁ? এতটুকু দিলাম আমরা। আর মার্জিন হচ্ছে আমরা এখান থেকে টপ থেকে একটু নিচের দিকে নামায় আনি, যতটুক দেখতে সুন্দর লাগে আর কি। আর রাইট পাশ থেকে আমরা একটু ডান দিকে সরায় নিয়ে আসি, এতটুকু হলে চলবে। আর এখানে ক্লোজ বর্ডার রেডিয়াস ধরেন 10 পিক্সেল বা 5 পিক্সেল, 5 পিক্সেল। ওকে, 5 পিক্সেল চলবে। আচ্ছা, প্যাডিং হচ্ছে রাইটে আমরা একটু প্যাডিং দিই 1-2 পিক্সেল জাস্ট। আর এখানে উইথটা জাস্ট একটু কমায় দিই, 44 চলবে। এখন এইটাকে হবারে আপনি কি কালার করতে চান? হবারে ধরেন হচ্ছে 0.3 ট্রানজিশন থাকলো। ব্যাকগ্রাউন্ড টাইপ হচ্ছে এখান থেকে ক্লাসিক, প্রাইমারি ইউজ করলাম আমরা। আর টেক্সটের কালার হোয়াইট আছে, হোয়াইটে থাক। সো এখানে ক্লিক দিই, দেখেন এটা ঠিকঠাক মতো হয়ে গেছে। এবার পাবলিশে দিয়ে দিলাম। পাবলিশে দেওয়ার পর এবার একটু আমরা এখান থেকে চেক দিই যে ঠিকঠাক আছে কিনা। দেখেন এই যে ঠিকঠাক মতো এটা কিন্তু দেখা যাচ্ছে, হ্যাঁ? এখন আসেন এই যে মেনুগুলা যে আছে, এই মেনুগুলাকে আমরা একটু স্টাইল করি। মেনুগুলা একটু ঠিকঠাক করতে হবে। সো মেনুগুলার জন্য আমরা জাস্ট এখানে ক্লিক করলাম, দেখলাম জাস্ট এটা ওপেন করে রাখলাম আর কি। এখান থেকে হ্যামবার্গারে এটাকে অফ করে দেই। মোবাইল মেনু লোগোতে কোনো কাজ নেই। সাব মেনু প্যানেল স্টাইল। ওকে, সাব মেনু প্যানেল স্টাইলে আসি।
এই সাব মেনু প্যানেল স্টাইলে এখানে আসলে কাজটা এখানে করা আছে কিনা সেটা দেখতে হবে। মোবাইল মেনু, লোগো, এটা তো জাস্ট লোগোর জন্য। আচ্ছা, সাব মেনু আইটেম স্টাইল, সাব মেনু আইটেম স্টাইল, এটা মেবি সাব মেনু আইটেম স্টাইলের জন্যই করা। আচ্ছা, যদি এটা ডিলিট করে দেই, দেখি এটা ডিলিট হয়েছে কিনা। হ্যাঁ, ডিলিট হয়েছে, তার মানে এইটাই হচ্ছে আমাদের ওই আইকনটা। হ্যাঁ, সো ঠিকঠাক আছে। সো আমরা এটাকে একটু কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে নিয়ে আসলাম। আচ্ছা, ইন্ডিকেটর কালার আমরা চেঞ্জ করতেছি না আপাতত, ইন্ডিকেটর প্যাডিং চেঞ্জ করতেছি না আমরা। সাবমেনু আইটেম, এই যে এটা হচ্ছে সাবমেনু আইটেম। হ্যাঁ, সাবমেনু আইটেম আইকন সাইজ, সাবমেনু আইটেম আইকন সাইজ বলতে এটাকে কোনটা বোঝাচ্ছে সেটা একটু দেখি। আমি যদি এখানে 50 দেই, না কোনো এফেক্ট নেই, তার মানে এটা হচ্ছে এই সাবমেনুর ভিতরে যদি কোনো আইকন থাকে ওইটার জন্য। আর এখানে মার্জিন কোথায়, উপরের দিকে যাই, এটা হচ্ছে ইন্ডিকেটরের মার্জিন, ইন্ডিকেটর বর্ডার রেডিয়াস, এই মার্জিনটা কোনটা এটা দেখতে হবে। ধরেন আমি এখানে হচ্ছে এটাকে লিঙ্ক করে 20 পিক্সেল দিলাম চারদিক থেকে, এটা পায় নাই। যদি 50 দেই, এটা এখানে পাচ্ছে না। সো আমরা এখানে একটু কন্ট্রোল জেড দিই, ব্যাকে চলে আসি, যেরকম আছে সেরকম থাকুক। ওকে, এটা দেখতে হবে একটু। হ্যাঁ, আমরা যদি সাবমেনু প্যানেল স্টাইলে যাই, সাবমেনু প্যানেল স্টাইলে মার্জিন 0 করে দেই, প্যাডিং 0 করে দেই। এবার মার্জিনটাকে লিঙ্ক করে, মানে লিঙ্কে ক্লিক দিয়ে যদি আমরা এখান থেকে 50 দেই, এটাও চেঞ্জ হচ্ছে না। কন্ট্রোল জেড দেই, ব্যাকে আসি। আচ্ছা, এখন এইটা আমরা যদি মেনু আইটেম স্টাইলের মধ্যে যাই, এখানে দেখি এখানে কোথাও আছে কিনা মেনু আইটেম স্টাইল। এখানে মার্জিনে যদি, হ্যাঁ রাইট, এটা একটু এখানে দেখার দরকার ছিল, এখানে কাজ করছে। এটা প্যাডিংও 0 করে দিলাম। সো এখানে মার্জিন এবং প্যাডিং দুইটাই কিন্তু 0 হয়ে গেছে। হ্যাঁ, সো এটা হচ্ছে এই মেইন মেনুগুলা। ওকে, সো মেইন মেনুগুলা ঠিক করি, পরে এইটার ভিতরে চাইল্ড যেগুলো আছে এগুলো অটোমেটিক ঠিক করা যাবে। এখানে অলরেডি ঠিক করাই আছে, এখানে কোনো কাজ নাই, জাস্ট এগুলাকে আমাদের ঠিক করতে হবে ফার্স্টে। সো এখানে আমরা যদি মার্জিন বটম দিই হচ্ছে 20 পিক্সেল, দেখেন এই যে মার্জিন বটম কিন্তু 20 পিক্সেল পাইছে। হ্যাঁ, আর প্যাডিং হচ্ছে আমরা এখানে লেফটে দিব ধরেন 20, এরপরে রাইটে দিব হচ্ছে 20। ওকে ফাইন, দেখি এবার রেজাল্টটা দেখি। আমরা ভিউয়ে আসি, এখানে দেখি কি অবস্থা। হ্যাঁ, ঠিকঠাক আছে, পারফেক্ট। আচ্ছা, এখন এই এই পার্টটাতে আমাদের একটু কাজ করতে হবে। এই যে এই পার্টটাতে, এটা এটার সাথে লেগে আছে। হ্যাঁ, আচ্ছা, আমরা এখানে যদি এটা মার্জিন একদম ডিরেক্ট বটম না দিয়ে এখানে বটমে 10 দেই এবং টপে 10 দেই, তাহলে হচ্ছে এটা দেখতে সুন্দর লাগবে। হ্যাঁ, সো এখানে আমরা আর একটু বাড়াই দিতে পারি চাইলে 15 পিক্সেল, আর এখানেও 15 পিক্সেল। দেখেন এখন কিন্তু মানে দেখতে সুন্দর লাগতেছে। অথবা 16, 17, এরকম 18 করে দেওয়া যাইতে পারে। 17 দিই, বটমে 17 দিই, তাহলে এখানে অ্যালাইনমেন্টটা ঠিকঠাক আছে। আর এখন এটার ভিতরে এই যে সাব মেনুগুলা, এই সাব মেনুগুলা মেনু আইটেম স্টাইল হচ্ছে এটা, এটা মেনু আইটেমগুলোর জন্য সাব মেনু আইটেম স্টাইল। এখানে আসি, এখানে এসে আমরা এখানে যে প্যাডিং আছে, প্যাডিং কোথায়, ইন্ডিকেটর মার্জিন, এটা হচ্ছে প্যাডিং। ওকে, সো প্যাডিং লেফট রাইট থেকে আমরা এখানে লেফট থেকে যদি একটু চাই তাহলে সরাই দিতে পারি আর কি। সো প্যাডিংটা 13, 20, 13, 20 এরকম দেওয়া আছে, এটাকে অফ করে দিলাম, তাহলে সবগুলো চলে গেছে। সো 13, তারপর হচ্ছে 20, এরপর 13, এটা হচ্ছে 20। এখন আচ্ছা, এটা হইল না কেন, 13, 13, আর লেফটে হচ্ছে 20। এখন লেফটে 20 না দিয়ে আমরা লেফটে 35 দিই, তাহলে এটা আরেকটু সরে আসবে। হ্যাঁ, বা 38, তাহলে এটা আরেকটু সরে আসবে, বোঝা যাবে যে এটা আসলে সার্ভিসেসের আন্ডারে একটা সাব মেনু বা এরকম কিছু বোঝা যাবে। আর এখানে যে ব্যাকগ্রাউন্ড আছে, ব্যাকগ্রাউন্ড আপনি এটা রাখতেও পারেন, নাও রাখতে পারেন, এটা আপনার ইচ্ছা। আপনি এখানে হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার টাইপ হচ্ছে জাস্ট এই যে বিজি যদি করে দেন, দেখি বিজি দিলে কি আসে। আচ্ছা, বিজি দিলে এটা আসে। এখন এটা যদি বিজি দেন তাহলে তো হচ্ছে আপনার এই র্যাপার যেটা আছে, র্যাপারের কালার চেঞ্জ করতে হবে না, এটা হচ্ছে মেনু র্যাপার। সো মেনু র্যাপারের মধ্যে রেসপন্সিভ ব্যাকগ্রাউন্ড কালার,
এখানে হচ্ছে ব্যাকগ্রাউন্ড টাইপ, আমরা এটা কোনটা চেঞ্জ করব দেখি। ব্যাকগ্রাউন্ড টাইপই চেঞ্জ করি, এটা একদম উপরে বড় ডিভাইসে চলে যাই। এখান থেকে ব্যাকগ্রাউন্ড টাইপ কালারটা হচ্ছে আপনি চাইলে বিজে দিতে পারেন। এবার নিচের ডিভাইসে আসেন, দেখি এখানে ঠিকঠাক মতো দেখাচ্ছে কিনা। হ্যাঁ, ঠিকঠাক মতো আসছে। তার মানে এইটাও চাইলে আমরা দিতে পারি এখান থেকে। হ্যাঁ, ওকে। এখন এইখানে মেনু আইটেম স্টাইল, এখানে যদি যাই, এখানে আমাদের ইন্ডিকেটর নাই। ইন্ডিকেটর কোথায় আছে? ইন্ডিকেটর আছে হচ্ছে সাব মেনু আইটেম স্টাইল, এটার ভিতরে এই যে ইন্ডিকেটরটা আছে। এখন ইন্ডিকেটরের মাঝখান থেকে আপনি এই যে ইন্ডিকেটর মার্জিনটা ফালাই দিতে পারেন, আর যদি না চান, এটা আসলে কন্ট্রোল জেড দিলে ব্যাকে চলে আসবে। সো আমরা ফালাই দিলাম এটা। ইন্ডিকেটর প্যাডিং যেটা আছে এটাও ফালাই দিলাম, বর্ডার রেডিয়াসটাও ফালাই দিলাম, যদিও 0 দেওয়া আছে, আমাদের মতো করে আমরা এখানে বসাইতে পারবো। আচ্ছা, এখানে এখন বর্ডার টাইপ সলিড এই সেই দেওয়া আছে। ওকে, আমরা এখানে সলিড ইউজ করি। আর বর্ডার উইথ হচ্ছে 2 পিক্সেল দিলে 2 পিক্সেল আসবে, 1 পিক্সেল দিলে 1 পিক্সেল আসবে। বর্ডার কালার হচ্ছে এখান থেকে ব্ল্যাক ইউজ করতে পারেন চাইলে। আসলে ব্ল্যাক না দিয়ে এখানে বর্ডার কালারটা দেখি, এটা ইউজ করতে পারেন। এটা আর চলে গেছে। ওকে, এখন এইটাকে একটু সাবমেনু আইটেম আইকন সাইজটা একটু বড় করতে হবে। এটা আসলে এখানে এটা ঠিকঠাক মতো কাজ করে না, এই জায়গাটাতে এটা কাজ করে না। সো তাহলে আমাদের কি করতে হবে? এখানে এই যে আইকনটা, এই আইকনটা আমরা একটু চেঞ্জ করে দেখি। ডাউন লিখে এখানে অন্য কোনো আইকন দেওয়া যায় কিনা সেটা একটু দেখি আগে। ধরুন আমরা এই আইকনটাকে এখানে ইনসার্ট করলাম। এই যে আইকন কিন্তু আসছে। হ্যাঁ, এখন এইখানে আইকনের বর্ডার কালার হচ্ছে এটা সাবমেনু আইটেম। সাবমেনু আইটেমের মধ্যে প্যাডিং হচ্ছে 13-20। আমরা এখান থেকে এটা দিয়ে দিয়েছি যে সাবমেনুর ভিতরে। সো এখানে কোনো কাজ নাই, আমাদের কাজ হচ্ছে জাস্ট এই যে ইন্ডিকেটরের মধ্যে। হ্যাঁ, ইন্ডিকেটর প্যাডিং, আমরা এটাকে যদি প্যাডিং দেই তাহলে আসলে এখানে প্রবলেমটা কি হয়, এই যে এই আইকনগুলো আসলে ছোট হয়ে যায়। এই যে আইকনটা ছোট হয়ে গেছে। সো আইকনের সাইজ এখানে আসলে বড় করা যাচ্ছে না, এখানে বড় হচ্ছে না। যাই হোক, এতটুকু আমরা চাইলে করতে পারি, সমস্যা নেই। বর্ডার রেডিয়াসটা আমরা এখান থেকে একটু বড় করে দেই। এটা আসলে এই লিঙ্ক করতে হবে, লিঙ্ক করলে চারিদিক থেকে সমান হবে। হ্যাঁ, এখন যদি 2 পিক্সেল বা 3 পিক্সেল দেই বা 4 পিক্সেল, এতেও চলবে। হ্যাঁ, সো এখানে বর্ডার উইথ যা আছে থাকুক, বর্ডার রেডিয়াসটা যেটা আছে থাকুক, প্যাডিংটা চাইলে আর একটু কমায় দেওয়া যায় আর কি। আর এখানে ক্লিক দেই যদি, হ্যাঁ ঠিকঠাক আছে। ওকে, এবার পাবলিশ করলাম। এখানে আসি, ঠিকঠাক আছে। সার্ভিসে যাই। এখন সার্ভিস সিঙ্গেলে যদি যাই, দেখি আসলে অ্যাক্টিভটা ঠিকঠাক মতো কাজ করে কিনা। এই যে এটা অ্যাক্টিভ হয়েছে এবং এটার মাঝখানে এটাও কিন্তু অ্যাক্টিভ হয়েছে। হ্যাঁ, সো এতটুকু করলেই চলবে। আসলে এটাকে একদম মাহামরি যে খুব প্রফেশনাল করতে হবে বিষয়টা এরকম না। আচ্ছা, এইটা কেন কাজ করতেছে না? ব্যাকে আসি। এটাকে আমরা এটাকে হবার করি নাই, এই জিনিসটাকে তো হবার করছিলাম তাই না? এটা কোথায় করছিলাম? মেনু আইটেম স্টাইল, এখানে না। মেনু র্যাপার এখানেও না। হ্যামবার্গারের মধ্যে মেবি এটা আছে। হ্যামবার্গার মেনু স্টাইলের মধ্যে আই থিঙ্ক এটা ক্লোজ কালার, ক্লোজ, এটা হচ্ছে ক্লোজ। ক্লোজ কোথায়? এই যে ক্লোজ। সো ক্লোজের হবারের মধ্যে আমরা, হবারের মধ্যে মনে হয় ব্যাকগ্রাউন্ড টাইপ কালারটা পাই নাই, বা আমরা সেভ করি নাই, পাবলিশ দেই নাই আর কি। সো দিলাম এটা, দেখি এখন পাই কিনা। এখন পাচ্ছে। আর এখানে যদি আপনি যে হবার করতে চান, হবারে এখানে এই যে বর্ডার কালারটা একটু চেঞ্জ করে দিতে পারেন চাইলে। সিম্পলি জাস্ট একটু চেঞ্জ করলেই হবে। দেখি এটা অ্যালাইনমেন্ট ঠিক আছে কিনা। হ্যাঁ, অ্যালাইনমেন্ট ঠিক আছে। সো এটার জন্য জাস্ট আমাদেরকে আবার কোথায় যেতে হবে? মেনু আইটেম, সাব মেনু আইটেম স্টাইল, এখানে রাইট। সো এখানে আসার পরে এখানে কোথায় আমাদের কালারটা, ইন্ডিকেটর মার্জিন, এটা হচ্ছে সাব মেনু আইটেম। হবারে যদি যাই, আচ্ছা এটা মেবি এখানে নাই।
প্রয়োজন নাই, এখানে আসলে হবার দেওয়ার দরকারও নেই। আপনি জাস্ট বর্ডার কালার যেটা আছে এটাও রাখতে পারেন অথবা ব্ল্যাক কালার করতে পারেন, প্রবলেম নাই। এবার যদি মোবাইল ডিভাইসে আসি, এখানে যদি হবার করে দেখেন এখানেও ঠিকঠাক আছে। সো এর থেকে বেটার আসলে মোবাইল মেনুর কোনো প্রয়োজনই নেই। অনেকে মোবাইল মেনু করে হচ্ছে এখানে ক্লিক দিলে উপর দিক থেকে আসে, হ্যাঁ, এটাও চাইলে করতে পারেন। এটা আসলে অন্য প্লাগইন ইউজ করে হয়তো অন্যরা। সো আমরা এটা ইউজ করতে পারি চাইলে, কোনো সমস্যা নেই। একটু নিচের দিকে আসি, 375, দেখেন ঠিকঠাক আছে। ওকে, সো চলবে, এটাকে কেটে দেই। আচ্ছা, মেনু র্যাপার, এখানে ব্যাকগ্রাউন্ড টাইপ মেনু র্যাপার ব্যাকগ্রাউন্ড, এটা তো হচ্ছে আমরা এখান থেকে ব্যাকগ্রাউন্ড দিছি। আর হচ্ছে মোবাইল ব্যাকগ্রাউন্ড কালার, এটা হচ্ছে মোবাইল ব্যাকগ্রাউন্ড কালার কোনটা সেটা একটু দেখি। এটা যদি আমরা ব্ল্যাক ইউজ করি, আচ্ছা এটা হচ্ছে এই যে এটা। আর এখানে আরেকটা আছে ব্যাকগ্রাউন্ড রেসপন্সিভ ব্যাকগ্রাউন্ড কালার, এটা কোনটা, ট্যাবলেট কোন ডিভাইসের জন্য, আমরা এটা দরকার নেই, এটা আমরা এখান থেকে ইউজ করব না। অ্যাডভান্সে আর আমাদের এখানে আপাতত কোনো কাজ নেই। সো আমাদের যেটা হওয়ার এখন পর্যন্ত যেটুকু করার দরকার ছিল আমরা এইটুকু করে ফেলছি, এরপরে আর আসলে কোনো কিছু দরকার হয় না। সো মোটামুটি দেখেন আমাদের এখানে যেই মেনুর পার্টটা ছিল, মেনুর পার্টটা কমপ্লিট। হ্যাঁ, আচ্ছা এইখানে তো তাহলে একটা ঝামেলা হয়ে গেল, এই যে এইটা, এই এরোটাতে একটা প্রবলেম হয়ে গেছে। দেখেন এই যে এরোর মধ্যে হচ্ছে বর্ডার চলে আসছে। সো এটা কেন আসলো? এখানে তো আমরা এই জিনিসটা দেই নাই, এখানে তো আমরা এটা দেই নাই, বর্ডারগুলো তো আমরা এখানে দেই নাই। দেখি এই বর্ডারগুলো আমাদের এখান থেকে তাহলে সরাইতে হবে। সো আমরা এটাকে একটু এখানে ক্লিক করলাম, স্টাইলে আসলাম, দেন এখান থেকে মেনু আইটেম স্টাইলে আসলাম, এখানে কোনো বর্ডার নাই, মেনু সাব মেনু আইটেম স্টাইল, এটা হচ্ছে সলিড, এখানে নান দিয়ে দিই। আচ্ছা, নান দিলে এই অবস্থায় আছে। এবার যদি পাবলিশ দেই, এবার নিচের ডিভাইসে আসি, এখানে ক্লিক দেই, দেন দেখেন এই যে এখান থেকে চলে গেছে। সো এটা একটু প্রবলেম হয়, যে কারণে আমি আসলে এই জিনিসটা এখান থেকে অ্যাভয়েড করি। এটা যেরকম আছে এরকম রাখলেও সমস্যা নেই। শুধুমাত্র আইকন, এই যে আইকন যেটা আছে এই আইকনটাকে সলিড হিসেবে নিতে পারেন এখান থেকে, অথবা যেটা আছে এটা রাখলেও সমস্যা নেই। যেরকম আছে এখানে এরকম রাখলেও সমস্যা নেই। বা যদি এখন দেখি, হ্যাঁ এখন ঠিকঠাক আছে। একটু যদি নিচের ডিভাইসে আসি, রেসপন্সিভ চেক দিই, এইভাবে রাখলেও প্রবলেম নাই। হ্যাঁ, সো এইভাবে রাখতে পারেন, সমস্যা নেই। এটার জন্য আহামরি একদম কোনো কিছু হয়ে যাবে না। সো এটাকে আমরা কেটে দেই। সব ডিভাইসে আমাদের মেনুটা ডান। সো নেক্সট ক্লাসে আমরা এখান থেকে ফুটারটাকে করব, কারণ হেডার এবং ফুটারটা যদি কমপ্লিট হয়ে যায়, এখান থেকে আমরা ফুটার তৈরি করব। এই যে ফুটার ভার্সন আমরা তৈরি করে রাখছিলাম, এটা এডিট করব। হেডার এবং ফুটার কমপ্লিট হয়ে গেলে আমাদের বাকি যেই সেকশনগুলো আছে এখানে, বাকি যে পার্টগুলো আছে ওই পার্টগুলো অটোমেটিক হয়ে যাবে। হ্যাঁ, সো আমরা নেক্সট ক্লাসে আমাদের ফুটার সেকশনটাকে শুরু করব।